স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে? এই কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে যখনই আমরা কথাবার্তা বলতে আসি তখনই আমাদের কার কথা মনে হয় যে এটা কে প্রথম আবিষ্কার করছেন? এই যে স্থানাঙ্ক ব্যবস্থার ডেভেলপমেন্টে অনেকেরই অবদান ছিল এবং সবচেয়ে বেশি অবদান ছিল হচ্ছে রেনে দেকার্তে। ঠিক আছে, নাম কি? রেনে দেকার্তে। সবাই একটু রেসপন্স করবো কমেন্টে, ভয়েসে, অথবা আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে, যেখানে আছে আমরা রেসপন্স করবো। রেনে দেকার্তে। এবং এই যে কার্তে যে আছে সেইখান থেকে কিন্তু কার্তেসিয়ান জিওমেট্রি যেটা আছে ওইটা চলে আসছে। ঠিক আছে, আবার এটাকে অ্যানালাইটিক জিওমেট্রি বলে। রেনে দেকার্তের নাম অনুসারে কিন্তু এটাকে কি বলা হয়? কার্তেশিয়ান কোঅর্ডিনেট। ঠিক আছে, কার্তেশিয়ান কোঅর্ডিনেট কাকে বলা হয়? আর দেকার্ত থেকেই এই যে বিশ্লেষণ জ্যামিতি যে আছে, একটা এমসিকিউ মাঝে মাঝে আসে, বর্ণনামূলক বাংলা টাইপের এমসিকিউ পরীক্ষাতে অনেকেই দেখবা আসে, সেটা কি যে বিশ্লেষণমূলক জ্যামিতির প্রবর্তককে? উত্তর কি? বিশ্লেষণমূলক জ্যামিতির প্রবর্তককে? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে রেনে দেকার্তে। কোথায় লেখা আছে? এই যে তোমাদের বইয়ের প্রথম যে প্যারাটা আছে, প্রথম প্যারা লাস্টের লাইনটা দেখো, এখানে লেখা আছে রেনে দেকার্তে হচ্ছেন বিশ্লেষণধর্মী যে জ্যামিতি আছে সেটা কি প্রবর্তক। এখান থেকে তোমাকে কি বলছে? সমতলে কার্তেসীয় স্থানাঙ্কের ধারণা। স্যার সমতল ছাড়াও কি কার্তেসীয় স্থানাঙ্ক হয়? সমতল ছাড়া কি বক্রতলেও কি কার্তেসিয়ান মানে জিওমেট্রি যে পজিশনিং সিস্টেমটা আছে সেটা অ্যাকসেপ্টেবল? হ্যাঁ স্যার অ্যাকসেপ্টেবল। যখন আমরা ত্রিমাত্রিক বা আরো মাত্রা চেঞ্জ করি তখন আমরা বক্রতলে বা ভিন্ন ভিন্ন তলে, অনেকগুলা তলের ভিতরে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পারি। দেন দেখো, দুইটা বিন্দুর ভিতরে দূরত্ব নির্ণয়, তারা শিকন ফলে বইয়ের ভিতরে কিন্তু অনেক কিছু লেখা থাকে। ওই যে আমরা টপিক লিস্টিং বলি বা অন্যান্য লিস্টিং বলি, আমরা কিন্তু এখান থেকেই নেই। যে দুইটা দূরত্ব নির্ণয় করার সূত্র আমরা সবাই জানি। আজকে আমরা শিখবো দূরত্ব নির্ণয় সূত্রটা কিভাবে আসছে এবং এটা কেন শিখবো। স্যার সূত্রের ব্যাখ্যা কি পরীক্ষাতে আসবে? না স্যার, সূত্রের ব্যাখ্যা পরীক্ষাতে আসবে না, বাট বুঝতে পারবা পজিশনিং সিস্টেমটা কিভাবে কাজ করে। ঠিক আছে, পজিশনিং সিস্টেমটা কিভাবে কাজ করে। দেন হচ্ছে সরল রেখার ঢালের ধারণা। ঢাল জিনিসটা কি, এই টালমা মাদে কিভাবে, এবং দূরত্ব নির্ণয় থেকে আমরা দেখবো যে দূরত্বের যে সূত্রটা আছে, বাহুর যে দৈর্ঘ্যের সূত্রটা আছে, এই দৈর্ঘ্যের সূত্রটা ব্যবহার করে কিভাবে আমরা ত্রিভুজ চিহ্নিত করতে পারি, চতুর্ভুজ চিহ্নিত করতে পারি, ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, এই জায়গাগুলো আমরা একটু ভালো করে দেখবো। সরল রেখার সমীকরণ, তোমাদের এখানে মেইনলি দুইটা সমীকরণ আছে, একটা হচ্ছে এক বিন্দুগামী সমীকরণ আর একটা হচ্ছে দুই বিন্দুগামী সমীকরণ। এছাড়াও একটা বা দুইটা অ্যাডভান্স লেভেলের সমীকরণ একটু তোমাদের দেখিয়ে দিব। কারণ কি? কারণ হচ্ছে এই বিষয়টা তোমাদের সাথে সম্পর্কযুক্ত, তাই ওইটাও দেখাই দিব আজকের ক্লাসে। স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ কেন, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ সবকিছু ক্ষেত্রফলে নির্ণয় করা যায়। বাহু দৈর্ঘ্যের মাধ্যমে ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। দেখো এখানে বলে দিছে যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ক্ষেত্রফল নির্ণয় করা, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, এমনকি বিন্দুগুলা দিয়েও কিভাবে ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেটা আমাদের আলোচ্য বিষয় থাকবে। বিন্দুপাতন কি? গ্রাফ পেপারে যে আমরা বিন্দুগুলা বসাই, গ্রাফ পেপারের ভিতর বিন্দুগুলা বসে বিন্দুপাতনের মাধ্যমে জ্যামিতিক অঙ্কন। সরল রেখার সমীকরণে লেখচিত্রটা যে আছে, এটা সরল রেখার লেখচিত্র কিভাবে আঁকতে হয় এবং লেখচিত্রের সাহায্যে কিভাবে উত্তরগুলা বের করা যায় সেই বিষয়গুলো আমরা দেখব। ঠিক আছে, আজকের ক্লাসে সবাই সবচেয়ে খুব ভালো কাজ করবা যদি তোমাদের টেক্সট বইটা নিয়ে বসো, কারণ আমি একটা এক্সপেরিমেন্টাল বিষয় চালাচ্ছি। যখন আমরা ম্যাথ করি, তোমরা আমার সাথে একমত হবা কিনা, আমরা অনেক ক্ষেত্রে বই থেকে অনেক দূরে সরে যাই, ঠিক না? যে বইয়ের প্রশ্নগুলো থেকে অনেক দূরে সরে যায়, বইয়ের সামনের অংশগুলা পড়ি না, অথচ দেখা যায় কি পরীক্ষাতে এই বইয়ের সামনে থেকে কি প্রশ্নগুলো আসে। তাই আমি আজকে তোমাদের যে মেইন বইটা আছে, মেইন বইটাকে সাথে রেখে রেখে প্রাধান্য দিয়ে ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি। আর আমি যে কথাটা বললাম, আমার পোলাপাইন যেগুলো আছে, তোমরা কি এটা ফিল করো কিনা যে মাঝে মাঝে ম্যাথ করতে করতে আমরা মেইন বই থেকে অনেক দূরে সরে যাই বা মেইন বইয়ের সাথে রিলেট করতে পারি না পড়াগুলা? এরকম প্রবলেম কি তোমাদের হয় স্যার? জি স্যার। যে আমরা অনেক সময় পড়াগুলো মেইন বইয়ের সাথে রিলেট করতে পারি না। দিন শেষে আমার মেইন অস্ত্রটা কি, প্রিপারেশনের মেইন থিমটা কি? আমার টেক্সট বুক। ঠিক আছে, তোমরা টেক্সট বুকে ভুলে গিয়ে গাইড বুকের পাহাড় নিয়ে বসে থাকো। এই ভুলটাও যাতে আমরা না করি সেটা আমরা আজকে শিখে যাব। সো আয়তাকার কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কি করি একটু ভালো করে দেখবা। সবাই একটু ভালো করে দেখবা, রাইট স্যার?
এই বড় হচ্ছে না কেন? দুষ্ট। বড় হয়েছে? সবাই দেখো বড় হয়েছে। আচ্ছা, বড় হওয়ার পর এইখানে দেখো বেশ কিছু কথাবার্তা লেখা আছে। কথাবার্তাগুলো একটু আমরা এখন আলোচনা করি, তারপর আমরা এই জিনিসটাতে দেখব। সবাই একটু খাতা কলম নিয়ে রাখছো তো? খাতা কলম হাতে রাখবা, কারণ এখান থেকে অনেকগুলো নোট আসবে এখন তোমাদের শেখার মতো। দেখো তোমরা প্রথমে একটা আমরা কাজ করি, আমরা সবাই সংখ্যা রেখা পড়ছি না? সবাই একটু আমাকে বলো, সংখ্যা রেখা পড়ছি না আমরা? সংখ্যা রেখার যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা আমাদের কিন্তু সবারই পড়া। এই সংখ্যা রেখার কনসেপ্টটা কিভাবে এখানে কাজে লাগে সেটা আমরা একটু দেখাবো। সংখ্যা রেখার কনসেপ্ট, রাইট? আচ্ছা, সংখ্যা রেখা কি ছিল? এক্স অক্ষে যদি আমি এদিকে যাই মান কি হয়? বাড়ে, রাইট? মান কি ক্রমান্বয়ে বাড়তে থাকে, ঠিক কিনা বলো? আবার যদি আমি এক্স অক্ষে বাম পাশে আসি মান কি আমার কমতে থাকে। সেম কাহিনী ফর ওয়াই অক্ষের উপর দিকে যদি আমি যাই মানগুলা পজিটিভ দিকে বাড়তে থাকে, এবং ওয়াই অক্ষের নিচের দিকে যদি আমরা যাই মানগুলা নেগেটিভ দিকে কমতে থাকে। ঠিক আছে, আজকে ক্লাসে তোমাদের একটা গান শুনতে বলবো এবং গানটাকে অ্যানালাইসিস করতে বলবো। ঠিক আছে, অ্যানালাইসিস করে কতগুলো ইংরেজি টার্ম পাও সেটা আমাকে আজকে তোমরা জানাবা। গানের নাম হচ্ছে অঙ্কের খাতা, সবাই একটু খাতায় লিখে নাও, অঙ্কের খাতা। আর সিঙ্গার হচ্ছেন অনুপম রয়, ভারতীয় একজন সিঙ্গার অনুপম রয়। ওনার একটা গান আছে, গানটার নাম হচ্ছে অঙ্কের খাতা। উনি ওইখানে অনেকগুলা বই, যে বইগুলো আমরা মেইনলি কিসেতে পড়ি, ভার্সিটি লেভেলে পড়ি। ঠিক আছে, দাস মুখার্জি নামে একটা বই আছেন, একজন রাইটার আছেন, ওনারা দুইজন রাইটার, ওনাদের বইটা অনেক বেশি আমরা পড়ি ম্যাথমেটিক্স এর জন্য ভার্সিটি লেভেলে। তো উনি এই গানের কোঅর্ডিনেটের যে ব্যবস্থাটা আছে, স্থানাঙ্ক ব্যবস্থার উপরে গানটা লিখছে, পুরো গানটা। ঠিক আছে, এই গানের মিনিংটা আমি তোমাদের কাছে জানতে চাই। স্যার পড়া দিচ্ছে গান, ভাবা যায় ম্যাথ ক্লাসে গান পড়া। গানের নাম কি? অঙ্কের খাতা। কার গাওয়া? অনুপম রায়। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এই যে আমরা একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ টানলাম, এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ টানার মাধ্যমে আমার একই সাথে কয়টা কাজ হয় একটু ভালো করে দেখবা। একই সাথে হচ্ছে আমার চতুর্ভাগের উৎপত্তি হয়। কিসের উৎপত্তি? চতুর্ভাগ। চতুর্ভাগের উৎপত্তি হয়। এট দ্য সেম টাইম তাদের যে ইন্টারসেক্টিং পয়েন্টটা আছে, যে বিন্দুতে তারা ছেদ করতেছে, যেখান থেকে আমি হিসাব করাটা শুরু করব, ঠিক আছে, যেখান থেকে আমি হিসাব করাটা শুরু করব তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে অরিজিন বা মূল বিন্দু। এটা এই পয়েন্টটাকে আমরা 0 0 বলি। এই 0 0 মানে কি কে বলতে পারবা? স্যার এই যে 0 0 লিখলাম, এই 0 0 মানে কি? স্যার এক্স অক্ষের যে মানটা আছে অ্যাবসিসা বলি। দেখো এখানে দেয়া আছে, এটাকে আমরা মূল বিন্দু বলি। একটু মার্ক করবা কথাটা, মূল বিন্দু বলি। ঠিক আছে, আর আমরা দেখো বলি কি, এক্স অক্ষের স্থানাঙ্ককে বলি অ্যাবসিসা বা ভুজ বা কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট। ওয়াই অক্ষেরটাকে বলি কি? ওয়াই কোঅর্ডিনেট বা অনলি অর্ডিনেট। অর্ডিনেট, ঠিক আছে, অর্ডিনেট বলি। ঠিক আছে, আমরা নরমালি তোমাদের লেভেলে ভুজকুটি বলেই চালাই, বা এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে চালাই। এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, অথবা অ্যাবসিসা, অর্ডিনেট। ঠিক আছে, প্রথমটা এক্স এর ভ্যালু নির্দেশ করে, দ্বিতীয়টা ওয়াই এর যে ভ্যালুটা আছে এটা নির্দেশ করে যে তারা একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতেছে। এটা হচ্ছে মূল বিন্দু। এর থেকে ডানে গেলে বাড়বে, বামে গেলে কমবে, উপরে গেলে বাড়বে, নিচে গেলে কমবে, যে জিনিসটা তোমাদের বুঝাচ্ছিলাম। এই জায়গাটা ক্লিয়ার তো? ঠিক আছে, তো এক্স অক্ষকে আমরা কি বলি? ভুজ। ওয়াই অক্ষকে কি বলি? কোটি। আচ্ছা এখন দেখো, আমি এক্স অক্ষে কিছু দূর গেলাম। ঠিক আছে, এক্স অক্ষে গেলাম হচ্ছে আমি এক্স পরিমাণ। কি পরিমাণ গেছি স্যার? এক্স পরিমাণ। সেখান থেকে ওয়াই অক্ষে আমি কিছু পরিমাণ উঠলাম, তাহলে আমার পজিশনটা কি হবে স্যার? আমার পজিশনটা হবে এক্স ওয়াই। আমার পজিশনটা কি হবে স্যার? এক্স ওয়াই। এখান থেকে জনপ্রিয় দুইটা প্রশ্ন যেটা এমসিকিউ অনেক অনেকবার এসে থাকে, পি এক্স ওয়াই বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব কত? অক্ষ থেকে কে বলতে পারবো বলো? দূরত্ব কত? ওয়াই পরিমাণ। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? এটা তোমরা সবাই প্যাচে লাগাও, মনে রাখবা এই প্রশ্নটা কিন্তু অনেক অনেকবার এসে থাকে পরীক্ষাতে, অনেক অনেকবার পরীক্ষাতে এসে থাকে। কি বলে বলো তো? এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? এইখান থেকে এতটুকু দূরত্ব।
এইখান থেকে সরি এক্স অক্ষ তো নিচেরটা, এইখান থেকে এতটুকুর দূরত্ব। স্যার এইখান থেকে এতটুকু মানে কোন দূরত্বটা নির্দেশ করতেছে আমাকে একটু বলতে পারবা স্যার? কোন দূরত্বটা নির্দেশ করতেছে? ওয়াই স্যার অক্ষে। কোটির মান নির্দেশ করতেছে, কোটির মানটা নির্দেশ করতেছে। আমি মডুলাস দিয়ে রাখছি কারণ কি দূরত্ব কখনো কি হইতে পারে না, মাইনাস হতে পারে না। দূরত্ব কখন কি হইতে পারে না, ঋণাত্মক হইতে পারে না। ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স। সেম প্রশ্নটা দেখো তোমাকে আমি বলি, দেখি কে পারো। পি মাইনাস 3 2 -2 বিন্দু হতে এক্স অক্ষ থেকে এক্স অক্ষ হতে দূরত্ব কত? কে বলতে পারবা? এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এনিওয়ান? 2 2 এক্স অক্ষ থেকে দূরত্ব কত? -2 না 2? স্যার 2 -2 না 2? শুধু 2 স্যার। শুধু 2। অপশনে কি কি থাকবে? ক নাম্বার অপশন থাকবে -2, খ নাম্বার অপশন থাকবে 2, গ নাম্বার অপশন থাকবে -3, ঘ নাম্বার অপশন থাকবে কি? আবার দেখি, ক 2 -2, খ 2, গ -3, ঘ 3। বলবে কি এক্স অক্ষ থেকে দূরত্ব কত? খ নাম্বার, নট ক নাম্বার। ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? ঘ নাম্বার, নট গ নাম্বার। কথাটা বুঝতে পারছি, খেলাটা বুঝতে পারছি, এই কুইজটা বুঝতে পারছি কিনা স্যার একটু ঝটপট। তো যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখবা তাদের জন্য প্রশ্ন, সেম প্রশ্ন, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত কমেন্টে জানাবা। ইভেন যারা ফেসবুকে ক্লাস করতেছো তারাও ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, দূরত্ব কত অপশন তো এখানে দেয়া আছে, তুমি জাস্ট এই কাজটা করে দিবা। তো এই জায়গায় আমি কি কি শিখলাম, এই জায়গায় আমি কি কি শিখলাম বলতে পারবা? আরো কিছু লার্নিং পয়েন্ট আছে, দিচ্ছি আমি। এই জায়গায় আমি শিখলাম এক্স অক্ষ থেকে দূরত্ব কোটির সমান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব ভুজের সমান। ঠিক আছে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব ভুজের সমান। আর একটা বিন্দুর ভিতর প্রথমে এক্স কোঅর্ডিনেটটা বসাই আমরা, পরেরটা কি ওয়াই কোঅর্ডিনেট বসাই। ঠিক আছে, আচ্ছা। সো আমি যদি এখন বলি স্যার এক্স অক্ষের উপর কোন একটা বিন্দু আছে, তুমি কি উপরে উঠছো? না। তুমি কি নিচে নামছো? না। তাহলে আমার এক্স অক্ষের উপর কোটি তথা ওয়াই কি হবে? ওয়াই কি হবে? ওয়াই হয়ে যাবে 0। এবং এইটাই কিন্তু এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণে অলওয়েজ কে 0 থাকে, ওয়াই 0 থাকে। সেম ওয়েতে ওয়াই অক্ষে আমার কে 0 হবে বলতো? স্যার এক্স ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু 0 কার সমীকরণ হয়ে যাবে বলতো? স্যার এক্স ইকুয়ালস টু 0 হয়ে যাবে আমার ওয়াই অক্ষের সমীকরণ। এই এতটুকু জিনিস ক্লিয়ার। এখান থেকে আমরা কি কি শিখলাম? এক্স অক্ষের নাম, ওয়াই অক্ষের নাম, মূল বিন্দুর নাম, এক্স অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব, অনেকগুলো আউটকাম এখান থেকে আমরা পেয়ে গেছি। এবং খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম শিখছি, একটা কুইজ শিখছি, যেটা কি আমরা সবাই সচরাচর কি করি রে বাবা বলতো? সচরাচর কি করি? ভুল করি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মুছে দিই। ইভেন ইফ তোমরা যদি চাও তোমাদের বইয়ের ভিতরে কিন্তু এই আন্ডারলাইন গুলা করতে পারো। তোমাদের বইয়ের ভিতরে কিন্তু এই যে আমি যেভাবে অক্ষগুলা দাগায় রাখছি দাগায় রাখতে পারো। তাহলে বই যখন পড়বা তোমার আজীবনের জন্য কি হয়ে গেছে? সেভ হয়ে গেছে। রাইট স্যার? আচ্ছা, নেক্সট। এই যে আমরা যে কথাটা বললাম, আমরা যে কথাটা এতক্ষণ বললাম, এই কথাটাই দেখো এইখানে বলতেছে। আমাকে পুরো ডক্টর স্ট্রেঞ্জের মতো লাগতেছে যখন আমি এটাকে সরাচ্ছিলাম। ঠিক আছে, ওকে দেখো, ওয়াই অক্ষের উপর ভুজ শূন্য আর এক্স অক্ষের উপর কে শূন্য? কোটি শূন্য। এটা আগের লাইনে রয়ে গেছে, আগের লাইনে লাস্টের লাইন। আর এই লাইনটা একটু ঝটপট মার্ক করে রাখবা, একটু ঝটপট মার্ক করে রাখবা। ঠিক আছে, ঠিক আছে স্যার, ওকে। শিহাব আছে, শাফিন আছে, ওকে। ইকরাম, শাফিন আবার ইকরামকে নক দিছে, গুড। নিপুণ বলতেছে দাদা, হ্যাঁ কি অবস্থা? সবাই দেখি খুব ভালো ভালো ক্লাস করছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার ক্লাস করার জন্য। ওকে, চলো আমরা পরবর্তী আইটেমে চলে যাব।
নেক্সট দেখি যে চতুর্ভাগ বলে, চতুর্ভাগে কি একটু ভালো করে দেখবা, আশা করি এটা আর কারো প্রবলেম হওয়ার কথা না, কারণ আমরা ত্রিকোণমিতিতে এটা ক্লিয়ার করে দিয়েছি তোমাদের। এক্স অক্ষে ওয়াই অক্ষে পজিটিভ পজিটিভ, এদিকে এক্স অক্ষ নেগেটিভ ওয়াই অক্ষ পজিটিভ, এক্স অক্ষ নেগেটিভ ওয়াই অক্ষ নেগেটিভ, এক্স অক্ষ পজিটিভ ওয়াই অক্ষ নেগেটিভ। কোনটা কোন চতুর্ভাগ নির্দেশ করে একটু ভালো করে বুঝতে হবে, কারণ আমরা যখন বিন্দু পাতন করব, বিন্দু যখন বসাবো, তখন কিন্তু বিন্দুগুলো আমি কোথায় বসাবো, বিন্দুগুলো আমি আমার অক্ষের উপর বসাবো, ঠিক আছে, এই সমতলের উপর বসাবো, তখন কিন্তু এই কনসেপ্টটা আমাদের লাগবে। বুঝতে পারছি স্যার? আচ্ছা, নেক্সট দেখো, এই যে আমরা কোয়াড্রেন্ট বা ইসের ধারণাটা এখান থেকে পেয়ে গেলাম, কোয়াড্রেন্ট আর কি বা চতুর্ভাগ যেটা বলি, চতুর্ভাগের ধারণাটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন দেখো স্যার, আমরা কি আছে এখানে, পয়েন্টটার নাম কি বলতো দেখি, কি বলছে, ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস। আমাকে দুইটা বিন্দু দেয়া আছে, দুইটা বিন্দু থেকে দূরত্বটা নির্ণয় করতে বলছে। এই দূরত্বটা কিভাবে আসছে, কিভাবে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। দেখো এইখানে মেইনলি পি বিন্দু দেয়া ছিল, পি বিন্দু দেয়া ছিল, পি বিন্দু স্থানাঙ্ক কি বলতো স্যার, পি বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে x1 y1। এটার মানে কি স্যার, এটার মানে হচ্ছে এই যে OM আছে, OM হচ্ছিল কি আমার x1, এই যে আমার ও এই যে PM আছে, PM মানে কি y1। এটা কি সবাই বুঝতে পারছি? এটা কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। দেন দেখো, এইখান থেকে এতটুকু দূরত্বকে আমরা কি বলবো, এই বিন্দু সাপেক্ষে স্যার এইটা হচ্ছে আমার x2, এবং এই বিন্দু সাপেক্ষে যদি আমি এদিকে টেনে আনি, তাহলে কি লিখতে পারবো, y2। আমার তো পি বিন্দুটা এতটুকু, আমি এইখান থেকে একটা লম্ব আঁকবো, এখান থেকে একটা লম্ব আঁকবো, আমার দূরত্ব মেইনলি এই পি কিউ রেখার দূরত্ব বের করতে চাই, আমি এই পি কিউ রেখার দূরত্বটা বের করতে চাই। তাহলে দেখো একটা কি কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে স্যার, একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আর সমকোণী ত্রিভুজ দেখলেই কার কথা মনে পড়ে স্যার, সমকোণী ত্রিভুজ দেখলে আমাদের পিথাগোরাস দাদুর কথা মনে পড়ে। পিথাগোরাস দাদু আমাদের শিখিয়ে গেছে এই জিনিসটা। সো এই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমাকে জানতে হবে এই কিউ আর এর মান কত, বুঝবা ভালো করে, এই পি আর এর মান কত, এত পেয়ার, এই পেয়ারের মান কত, যে স্যার এইখান থেকে এতটুকু x2, এইখান থেকে এতটুকু x1, তার মানে ডিসটেন্স কত, x2 মাইনাস x1। এইখান থেকে এতটুকু হচ্ছে কি y2, এইখান থেকে এতটুকু হচ্ছে y1, তাহলে ডিসটেন্সের মান কি y2 মাইনাস y1। সবাই কি বুঝতে পারছি স্যার? সবাই বুঝতে পারছি? কারো কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে? তাহলে পিথাগোরাস সাহেবের মতো পিকিউ মানে কি, পিথাগোরাস সাহেব পিকিউ মানে কি, PQ square equals to PR square plus QR square। PQ মানে কি, স্যার বুঝতে পারছি, কে বুঝি নাই আমাকে একটু কমেন্টে বলতে পারো যে স্যার আমি বুঝি নাই, তাহলে আমি তাকে আবার বোঝানোর ব্যবস্থা করি। এই জিনিসটা বুঝতে পারছে কিনা একটু বলো। ওকে, যারা ক্লাসটা দেখতেছো করতেছো শেয়ার করে দাও যদি তোমরা ফেসবুক থেকে, তাহলে অনেক ভালো হয়, এবং ইউটিউব থেকেও শেয়ার করে দিও। আর এই এমত অবস্থায় যখন আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি, সেই অবস্থায় গতকালকে রাত্রে আমার ইউটিউবে 16,000 পূর্ণ হয়েছে, অনেক ভালো মিনস এ লট আমার জন্য। এবং আমার ফেসবুক গ্রুপ যেটা আছে সেটা এখন 18K হব হব করছে, 18K হব হব করছে। তোমরা আপন ভাবতেছো, তোমরা এই কাজ করতেছো, আরেকটু বেশি আপন ভাবো যাতে আরেকটু দ্রুত স্কেল করে। ওকে, আরেকটু বেশি আপন ভাবো। ও বাই দ্য ওয়ে, আমার পেজে এখন বর্তমান অবস্থায় যে সোশ্যাল মিডিয়া পেজ আছে, পেজে বোধহয় কত 4.3K ফলোয়ার্স আছে। তো 3টা মিডিয়াতেই যাচ্ছি। সামনে আমার টিকটকে প্ল্যান আসতেছে, টিকটকে ছোট ছোট ভিডিও বানানোর, এবং ইনস্টাগ্রামে আমি পোস্ট দিচ্ছি। মানে সকল সোশ্যাল মিডিয়ায় ম্যাথ পড়াইতে চাই। মানে মাস্টারের সবচেয়ে বড় সমস্যাটা কি, সব জায়গাতে পড়াইতে চাই। চলো আমরা আবার পড়ালেখায় চলে আসি।
এই যে আমি একটা বাহু নির্ণয় করছি, এই বাহুর মাধ্যমে আমরা কি কি বের করতে পারি? আমরা কি ত্রিভুজ শনাক্ত করতে পারবো না? আমাকে একটা ত্রিভুজের জন্য কয়টা বিন্দু দেয়া থাকবে বলতে পারবা? কয়টা বিন্দু দেয়া থাকবে? একটা ত্রিভুজের জন্য কয়টা বিন্দু দেয়া থাকবে? স্যার তিনটা বিন্দু থাকবে। বিন্দু থাকবে তিনটা। এই তিনটা বিন্দুকে ব্যবহার করে আমি কি বের করতে পারবো? তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। আর তিনটা বাহু যদি পাওয়া যায় তাহলে কি আমি সমবাহু ত্রিভুজ বের করতে পারবো? স্যার আমি তো বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। সমবাহু ত্রিভুজের সবগুলা বাহু কি হবে? সমান। স্যার আমি কি সমদ্বিবাহু বের করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না? যে কোনো দুইটা বাহু সমদ্বিবাহু, দুইটা বাহু সমান হবে আর একটা অসমান হবে। আমি কি স্যার বিষমবাহু বের করতে পারবো? বিষমবাহু বের করতে পারবো? জি স্যার এইটাও পারবো, যে কোনো বাহুই সমান হবে না। স্যার আমি কি সমকোণী বের করতে পারবো? এনিওয়ান, আমি কি সমকোণী বের করতে পারবো? স্থূলকোণী সূক্ষ্মকোণী বের করা যায়, আমরা জিওমেট্রিতে পড়ছি মনে আছে, ওইটার মাধ্যমে বের করা যায়, বাট এটা এখানে আমাদের রিলেভেন্ট না। সমকোণী কি আছে বলতো? সমকোণীর কথা মনে হলে কার কথা মনে হয়? মনে পড়ে গেল পিথাগোরাস। সো এটাকে বলে আমরা ক্ষেত্র শনাক্তকরণ। কি বলি স্যার? আমরা এটাকে কি বলি স্যার? ক্ষেত্র শনাক্তকরণ। এই ক্ষেত্রগুলো আমরা শনাক্ত করতে পারবো কিভাবে? যে কোনো দুইটা বাহু মান বের করে। ঠিক আছে, যে কোনো দুইটা বাহুর মান বের করে আমরা ক্ষেত্রগুলো শনাক্ত করতে পারবো। এট দ্য সেম টাইম আমি কি চতুর্ভুজ শনাক্ত করতে পারবো? চতুর্ভুজ, মনে করো বর্গ, আচ্ছা বর্গ না, আগে আয়ত লিখি। আয়ত সামান্তরিক। স্যার বিন্দু কয়টা থাকবে? বিন্দু কয়টা থাকবে? চারটা। চারটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। আয়ত ক্ষেত্রেও চারটা বাহুর দৈর্ঘ্য বের করব, আর সামান্তরিকের ক্ষেত্রেও চারটা বাহুর দৈর্ঘ্য বের করব। ওকে, ভালো কথা, বের করলাম। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার আমি এদের কর্ণগুলো বের করতে পারি। আয়ত ক্ষেত্রে দুইটা কর্ণ কি হবে? সমান। আর সামান্তরিকের ক্ষেত্রে দুইটা কর্ণ কি হবে? অসমান। বুঝতে পারছি? আয়ত ক্ষেত্রে দুইটা কর্ণ সমান হবে, সামান্তরিকের ক্ষেত্রে দুইটা কর্ণ অসমান হবে। অর 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 আয়ত ক্ষেত্রের একটা কোণ কি? সমকোণ, তার মানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে। সো একটা কর্ণ বের করে তুমি পিথাগোরাস মেরেও দেখাইতে পারো, পিথাগোরাস করেও দেখাইতে পারো। এই দুইটা প্রসেসই এই ক্ষেত্রে আছে। সেম কথা কি? সেম কথা আমার বর্গ রম্বসের ক্ষেত্রে। বর্গ রম্বসের ক্ষেত্রে চারটা বাহু সমান, বর্গের ক্ষেত্রে দুইটা কর্ণের দৈর্ঘ্য সমান হবে, রম্বসের ক্ষেত্রে দুইটা কর্ণের দৈর্ঘ্য সমান হবে না। দ্যাটস ইট। বুঝতে পারছি? এই যে আমাদের দূরত্ব আছে, দূরত্বের মেইন ফান্ডাটা আমরা বুঝতে পারছি। বলো বুঝতে পারছি কিনা? ঠিক আছে, বুঝতে পারছি স্যার। আমরা কিন্তু এখন 11.1 এ আছি। ক্লিয়ার? ওকে, সো এখানে কতগুলো অনুসিদ্ধান্ত দাঁড় করাইতে পারি আমরা। একটু দাঁড়াও, আমি কতগুলো অনুসিদ্ধান্ত দাঁড় করাইতে পারি। অনুসিদ্ধান্ত গুলা কি তোমরা নিজেরাও দেখে অবাক হবে। অনুসিদ্ধান্ত গুলা তোমরা দেখে অবাক হবে যে এই পড়াটা কি তোমাদের রিলেট করতে বেশি ইজি হচ্ছে, না আমি যেভাবে খাতায় লিখে লিখে পড়াই ওইটা বেশি ভালো লাগে? একটু কমেন্টে জানাই তো। আচ্ছা দেখো, যদি আমার একটা বিন্দু মূল বিন্দু থাকে, আরেকটা বিন্দু XY হয়, তাহলে এর দূরত্ব কি হবে? স্যার জিরো বাদ দেয়া যে কথা, না বাদ দিয়ে কি কথা? দূরত্ব আমি সরাসরি লিখতে পারি কি? x² + y²। পারি কিনা বলো তো? পারি কিনা স্যার? আচ্ছা পারি। সেকেন্ডলি দেখো, আমার একটা বিন্দু দেয়া আছে লাইক P = A0, আরেকটা বিন্দু দেয়া আছে Q = XY। এখন আমার উত্তরটা কি হবে বলতো? আমি চোখ বন্ধ করি, এই যে জিরো আছে, জিরোর হিসাব কি আমাকে করতে হবে?
না স্যার, আমি জিরোকে এইভাবে অ্যাভয়েড করতে পারি, ঠিক কিনা স্যার? আবার সেম ওয়েতে আমার যদি কোটি শূন্য থাকতো ওইটাকেও তুমি ওইভাবে কাজ করতে পারতা। বুঝতে পারছি স্যার? তো মূল বিন্দু থেকে হলে সরাসরি আমরা এই জিনিসটা করতে পারি। উদাহরণ 1 দেখো, 1 1 একটা বিন্দু, 2 2 একটা বিন্দু। এই অঙ্কটা আমরা দুইটা ভিন্ন ভিন্ন স্টাইলে করব, দুইটা ভিন্ন ভিন্ন স্টাইলে করব। হ্যাঁ, সো আমাকে দেয়া আছে একটা বিন্দু, সাপোজ ধরে নিই আমরা উদাহরণ 1, উত্তর দেখো না, আমরা আমাদের স্টাইলে করব। কিউ হচ্ছে কি 2 2। তো এইখানে একটা খুব সুন্দর কনফিউশন তোমাদের দেখাই। আমরা পি কিউ মানে কি স্যার? পি কিউ মানে তো 2 - 1 তার হোল স্কয়ার প্লাস 2 - 1 তার হোল স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার √2 হচ্ছে आंसर। তো এক স্টুডেন্ট বলতেছে যে স্যার আমি যদি পি কিউ কে লিখি 1 - 2 তার হোল স্কয়ার 1 - 2 তার হোল স্কয়ার, রেজাল্ট কি ডিফারেন্ট আসবে না সেম আসবে? রেজাল্ট কি ডিফারেন্ট আসবে না সেম আসবে? উত্তর হচ্ছে স্যার রেজাল্ট সেম আসবে, সেম আসবে। কারণ পার্থক্যটা কি হইতো? পার্থক্যটা হইতো শুধুমাত্র আমার মাইনাস চলে আসতো। আর মাইনাসকে খাবে কে? মাইনাসকে খাওয়ার জন্য কে আছে স্যার? মাইনাসকে খাওয়ার জন্য আমার স্কয়ার রেডি আছে। উত্তর কি হবে? √2। এইখানে উত্তর কত আছে? √2। অঙ্ক মিলছে, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার উদাহরণটা একটু ভালো একটা জিনিস দেখো, বইটা খুলো, বই খুলো। মূল বিন্দু অপর দুইটি বিন্দু 3 0 ও 0 3 সমতলে চিহ্নিত করো। এই যে আমি মূল বিন্দু বের করে দেখাইলাম, এই যে আমার কিউ বিন্দু আছে, এই যে আমার পি বিন্দু আছে, আমি বিন্দুগুলা বসাই দিব একদম নরমাল, আমরা স্থানাঙ্কে যেভাবে বসাই। তিনটি বিন্দু যোগ করলে যে জ্যামিতিক চিত্রটি উৎপন্ন হয় তার নাম কি? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এটা কেমন ত্রিভুজ, এটা কেমন ত্রিভুজ? সমকোণী স্যার এটা সমকোণী ত্রিভুজ, দেখতেই বোঝাচ্ছে সমকোণী। এখন আমার কথা হচ্ছে এই ক্ষেত্রে কি আমি বাহু দ্বারা যাচাই করছি? তো এটা সমদ্বিবাহু হইতে পারে, সমবাহু হইতে পারে, পারে না? শুধু সমকোণী কি এই ক্ষেত্রে একুরেট হচ্ছে? কথাটা কি একুরেট আসছে নাকি? একটা এমসিকিউ ছিল, এমসিকিউ শর্ট ক্লাসের ভিতর দেখবা যেখানে সমকোণীও দেয়া ছিল, সমদ্বিবাহু দেয়া ছিল। তো উত্তর আমি বলছিলাম সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, আগে সমদ্বিবাহু বলছিলাম। কারণ এই ক্ষেত্রে আমাদের মেইন প্রাধান্য স্পেসিফিক করে বলতে গেলে যে আমার বাহুর কথাটা বলা লাগবে। একটু দেখো স্যার, এইখান থেকে এটা দূরত্ব কত? 3। এইখান থেকে এটা দূরত্ব কত? 3 3 3, দূরত্ব সমান, দুইটা বাহু সমান হয়ে গেছে, খতম। তৃতীয় বাহুটা দেখো, √3 স্কয়ার প্লাস 3 স্কয়ার 9 9 18, 18 মানে কি স্যার? 3√2। তার মানে আমি এটা কি কমেন্ট লিখতে পারি, কি কমেন্টস করবো এটার উপর? এই যে আমার চিত্রটা আছে এটার উপর কি কমেন্টস করব? এই রিলেটেড মানে এই কথাটাকেই, এই ডাটাটাকেই ঘুরায়া অনেকবার এমসিকিউ আসছে, অনেকবার এমসিকিউ আসছে। বুঝছি স্যার, অনেক এমসিকিউ আসছে, বাট আমরা তো বোকামি করছি, বুঝি নাই। ক্লিয়ার? আর কি ভুল হবে? এটা কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে আমাকে বলো তো দেখি, যদি সমদ্বিবাহু থাকে আর যদি সমকোণীও থাকে তাহলে আমার কোনটা দাগানো উচিত? স্যার কনফিউজড, দুইটাই দাগানো উচিত। আমি হলে তো দুইটাকেই অ্যান্সার দিব। আচ্ছা দেখো তো তারা কি উত্তর দিছে? জ্যামিতিক চিত্রটির নাম সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এর দুইটা বাহুর দৈর্ঘ্য সমান। এইখান থেকে যত ফকিন্নিগিরির উৎপত্তি, এই যে কনফিউশনটা, এই একটা লাইন থেকেই তোমার এমসিকিউটা আসে। এই যে লাইনটা আছে না, বিলিভ মি, এই লাইনটা থেকেই এমসিকিউটা আসে। সবাই বুঝতে পারছি স্যার? কোন লাইনটা থেকে এমসিকিউটা আসে সবাই বুঝতে পারছি স্যার? এই যে এইখানে যে লাইনটা দেয়া আছে এই লাইনটা থেকে আমার মেইনলি এমসিকিউটা আসে, যে দুইটা বাহু সমান। বুঝছি স্যার? সবাই বলো বুঝছি কিনা, একদম ঝটপট বলে দাও তো বুঝছি কিনা। এই এমসিকিউটা কিন্তু অনেকবার আসছে, তাই আমি তোমাদের ভালো করে বলে দিলাম, আর যাতে ভুল না হয়, আর যাতে ভুল না হয়। আর ভুল হলে কি করবো কও? পিরাম। ডান ডান। আচ্ছা
3 নাম্বার আরেকটা জিনিস আছে, এইখানে আরেকটা ত্রিভুজের কথা বলা আছে তোমাদের বই। দেখো তো এখন তোমরা ত্রিভুজ শনাক্তকরণ করতে পারবা না? 3 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা শনাক্ত করতে পারবা কিনা? স্যার এটা তো আপনি মুখে মুখে বলে দিচ্ছেন, ওই প্রবলেমগুলো এখন অঙ্ক আকারে দিচ্ছে। শনাক্তকরণ, শনাক্তকরণ, ঠিক আছে, বুঝতে পারছি। দেখো স্যার, যখন এই যে বিন্দুগুলো আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু, তখন কি করছে যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাকে সামান্তরিক বলছে। সামান্তরিক বলার পরে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে চেক করছে। আমি যদি দুইটা কর্ণ বের করে চেক করি তাহলে কি আমার উত্তর হবে না? হবে না। স্যার দুইটা কর্ণের দৈর্ঘ্য কি একটু বের করে ফেলি। একটা কর্ণ তারা বের করছে, বিডি কর্ণেরটা বের করছে। বিডি কর্ণ কত আসছে? বিডি কর্ণ আসছে হলো গিয়ে 10। বিডির মান আসছে কত? 10। আচ্ছা স্যার, আমরা যদি বলি এখন আমি সিডি কর্ণটা, আমার যে আরেকটা কর্ণ আছে, নাম কি? এসি। এসির দৈর্ঘ্য কত? একটু সবাই বের করো। এসি সবাই ঝটপট। এসি 0.6 মানে কি 6 স্কয়ার, -1 -7 মাইনাস মানে কত? 8 স্কয়ার। 6 স্কয়ার মানে 36, 8 স্কয়ার মানে 64। 36 আর 64 মিলে হয় √100। √100 মানে কত? 10। মিলছে রে বাবারা? বলতো দুইটা জিনিসই মিলছে। তার মানে কি এটা কি পিথাগোরাস ছাড়া হইলো না? হয়ে গেল। পিথাগোরাস ছাড়াও কিন্তু এটা হয়ে গেল। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার। ওকে। যে ত্রিভুজ উৎপন্ন করা যায় না, এটা খুব সুন্দর প্রশ্ন। উদাহরণ 5 একটু স্টার মার্ক দেই, 244 পাতা। যে দেখাও যে এইটা দ্বারা কোনো ত্রিভুজ উৎপন্ন করা যায় না। ত্রিভুজ কখন উৎপন্ন করা যায় না বলতে পারবা? দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে ত্রিভুজ যদি উৎপন্ন না করা যায় 3টা বিন্দু দিয়ে, তার মানে 3টা বিন্দুতে কি কি হইতে পারে বলতে পারবা? 3টা বিন্দু একই সরল রেখায় অবস্থিত। কোথায় অবস্থিত? একটা সরল রেখায় অবস্থিত, যেটাকে আমরা বলি কি সমরেখ। কি বলি স্যার? নাম কি বলি? সমরেখ। সমরেখ চেক করার উপায় কি? আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি? তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তখন কি উৎপন্ন হয়? তখন কি উৎপন্ন হয় স্যার? ত্রিভুজ উৎপন্ন হয়। আর সরল রেখার ক্ষেত্রে কি হবে দেখো তো, এ বি আর বিসি যদি যোগ করো তাহলে কি হবে? এসি সমান হবে না? এসি সমান হবে না? যদি এ বি আর এসি যোগ করে এসি সমান হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে বলতো? তাহলে সেটা হয়ে যাবে সমরেখ। আরেকটা উপায় আমরা বের করি, সেটা হচ্ছে কি সবচেয়ে বেশি ব্যবহার করে এটা, কারণ ইজিলি বের করা যায়, ক্ষেত্রফলটা দ্রুত বের করা যায়, ক্ষেত্রফল শূন্য হয়ে যায়। নাই ত্রিভুজের ক্ষেত্রফল কত বলতে পারবা? নাই ত্রিভুজের ক্ষেত্রফল কত? যে ত্রিভুজ এক্সিস্টই করে না ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? শূন্য। আচ্ছা, সো এই ছিল আমাদের মোটামুটি কত নাম্বার চ্যাপ্টার? 11.1। আমরা 11.1 কিন্তু শেষ করে ফেলছি। শেষ কিন্তু শেষ নয়, কিছু কিন্তু আছে। চলো কিন্তু গুলা দেখি। সবাই একটু প্রথমে দেখো, 1 নাম্বার প্রশ্নে দূরত্ব বের করতে বলছে। আমরা সরাসরি ঘ নাম্বার প্রশ্নটাতে চলে যাব। একটু ব্যতিক্রম লাগতেছ না ঘ নাম্বারটা? ঘ নাম্বার 1-এর ঘ কি আছে? √, কি হবে বলো? 0 হিসাব করা লাগবে? জি না স্যার। স্যার 0 হিসাব, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি জানি? 1। বুঝছি না বুঝি নাই? পরে বলছে কি, একটা ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এত এত এত, ত্রিভুজটি অঙ্কন করে দেখাও যে এটি সম দ্বিবাহু ত্রিভুজ। পড়ানো হয়েছে স্যার? সেম এজ এক্সাম্পল কত? এক্সাম্পল কত? 3 বোধ হয়। এইটা দ্বারা ত্রিভুজ গঠন করে দেখাও যে সমকোণী ত্রিভুজ। হয়ে গেছে। ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। হয়ে গেছে।
মূল বিন্দু থেকে এত ও এত বিন্দু দ্বয়ের দূরত্ব সমুদ্রবর্তী মানে কি? এই যে 5 নাম্বার আরেকটা প্রশ্ন আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, আসতেছি 5 নাম্বারটা দেখো। বলছে কি 0 0 একটা বিন্দু, কথাটা বুঝো। হ্যাঁ, আমি একটু মোটামুটি দেখাই, দেখো আগে প্রশ্নটা ভালো করে বুঝো। 0 0 একটা বিন্দু, মূল বিন্দু। এইখান থেকে কি বলছে? -5 5, এই যে হচ্ছে আমার -5 5, আর আরেকটা কি আছে 5k 5k। আচ্ছা স্যার 5k এইখানেও হতে পারে, এইখানেও হতে পারে না? কে এর মান তো আমি জানি না পজিটিভ না নেগেটিভ, জানি পজিটিভ না নেগেটিভ না স্যার, আমি কে এর মানটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে জানি না। আপাতত ধরে রাখলাম এই জায়গায় এই দুইটা বিন্দুর দূরত্ব কি, এইটা আর এটার দূরত্ব কি? কি বলছে? দূরত্ব সমান বলছে। তার মানে কি প্রশ্ন মতে কি করব? প্রশ্ন মতে কি করব স্যার? প্রশ্ন মতে 5 স্কয়ার জিরো হিসাব করা লাগবে, কিছুক্ষণ আগে শিখেছি জিরো হিসাব করা লাগবে না। 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার উভয় পক্ষে বর্গ করতেছি 5 স্কয়ার প্লাস কে স্কয়ার, কাটুস্য কুটুস্য। তাহলে কে এর মান কত? কে বলতে পারবা? কে ইকুয়ালস টু কত? কে বলতে পারবা স্যার? কে ইকুয়ালস টু কত? 5। কে ইকুয়ালস টু কি 5? স্যার +-5 হবে। +-5। শাবাশ বেটা, শাবাশ বেটা, বুঝি গেছস। +-5, কারণ কি বিন্দুটা আমার এইখানেও হইতে পারে, বিন্দুটা আমার এইখানেও হইতে পারে। বুঝছি না বুঝি নাই স্যার? এই দুইটার দূরত্বই কি সমান। বুঝছি না বুঝি নাই স্যার? জোস না স্যার? চিত্রটা কি আঁকতে হবে? না স্যার, এই চিত্রটা আঁকতে হবে না, শুধু তোমাদের বোঝার জন্য আমি চিত্রটা এঁকে দিছি, শুধু তোমাদের বোঝার জন্য চিত্রটা এঁকে দিছি। ওকে, নেক্সট। এরপর আমরা ক্ষেত্রফল, এই চ্যাপ্টারটা শেষ করার পর আমরা ক্ষেত্রফলের চ্যাপ্টার যাব। আমাদের কোনো তাড়া নাই, আজকে আমরা চিল মুডে ক্লাস করব। 11.1 সবার কি ক্লিয়ার হয়েছে? কয়দিন লাগবে নোট করে সাবমিট করতে? বলো বলো বলো। ইনশাআল্লাহ আজকেই দিয়ে দিব। সাবাস। দেখাও যে স্যার 2 2 -2 -2 সি -2√3 2√3 একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। পরিসীমা মানে তো 3 বাহুর যোগফল, আমরা সবাই জানি, ঠিক আছে? কিন্তু তোমাদের মাথার ভিতর ঘন্টা বাজে এই দুইটা জিনিসকে দেখে, রাইট কিনা স্যার? বলো তো, এই দুইটা জিনিস দেখে তোমরা ঘাবড়ে যাও কিনা আমাকে একটু জানাবা, কমেন্টে জানাবা। এ নাম্বার হচ্ছে 2 2, বি হচ্ছে -2 -2, সি হচ্ছে ওকে। এবির মান কত? কে বলতে পারবা এবির মান কত? 4/2. বিসির মান কত? 4/2. টু কি হবে বলো? 2 -2 বিসি। এটা সলভ করলে কত আসে? ক্যালকুলেটর যদি আমরা সলভ করি, অথবা আমরা হোল স্কয়ার ভাঙায়ও কাজটা করতে পারবো, হোল স্কয়ার ভাঙায়ও কাজটা করতে পারবো, অথবা কি আমরা ওইভাবেও করতে পারবো। দেখো হোল স্কয়ার ভাঙায় যদি করি, তোমাদের দেখায় দিই ক্যালকুলেটর ইউজ ছাড়া। 2 এর স্কয়ার মানে কি -2 তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু -2 ইনটু 2√3
প্লাস 2√3 তার হোল স্কয়ার। 2√3 তার হোল স্কয়ার মানে কি 2√3 তার হোল স্কয়ার। সেম নিচেও কি এই জিনিসটাই হবে না, এইখানেও কি একদম হুবহু সেম জিনিসটাই চলবে না? তাহলে আমি যদি এখানে একটা ব্র্যাকেট দিয়ে 2 দিয়ে দিই কেউ কি কষ্ট পাবা? না স্যার, কোনো কষ্ট পাবো না, কারণ সেম জিনিসই আসতেছে। এইখানে কি আসতেছে 2 4 মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এইখানে কত 2 দুগুণে 4 আর 3, 3 4 12। সো এইখান থেকে কত আসে স্যার দেখো তো, এইখান থেকে কত আসে 4√2 আসে। জি স্যার। কিভাবে স্যার? এখান থেকে তো 4√2 আসে না স্যার, একটু ভালো করে দেখো তো, একটু ভালো করে দেখো। এই যে এখানে তো 2√3 থেকে যাচ্ছে স্যার, একটু সবাই ভালো করে দেখি তো উপরে একটু কোথায়। এইখানে ও একটা মাইনাসের ছিল, একটা মাইনাসের ছিল, বিসির ক্ষেত্রে একটা মাইনাসের ছিল, সরি স্যার, আমি দুইটাকে মাইনাস ধরে কাজ করে ফেলছি। একটা কি হবে মাইনাসের, ঠিক আছে? তো হিসাবটা 2 দ্বারা গুণ হবে না, হিসাবটা কি 2 দ্বারা গুণ হবে না। এই ক্ষেত্রে দেখো সব ধ্বংস হয়ে যাবে। আরো লম্বা টাক দিয়ে আগাবা, ঠিক আছে? আরো লম্বা টাক দিয়ে আমরা আগাবো। কি হবে বলতো? ওকে, ঠিক আছে না স্যার? শুধুভাবে করা যায় 2 স্কয়ার প্লাস স্কয়ার। এইটা এটা কাটা যায়, হ্যাঁ করা যায়, এইটা এটা কাটা যায়, থাকে কি 4 আর 4 8, আর এইখানে আছে কত 4 3 12 12 24, 8 প্লাস 24 ইকুয়ালস টু 32 ইকুয়ালস টু 4√2। আবার এইখান থেকে আরেকটা টেকনিকে করতে পারো, সেটা কি রুট ওভার 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। কেন? a প্লাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার। সেইখান থেকেও দেখো তোমার 4√2 আসবে। বুঝা গেছে স্যার? সবাই একটু বলি বুঝছে কিনা, সবাই একটু ঝটপট বলি স্যারকে বুঝছে কিনা, একদম ঝটপট বলি বুঝছে কিনা। জি স্যার। ক্লিয়ার? কোনো ভেজাল? ওকে, ঘুম থেকে উঠলাম দাদা, হাই হাই, ওকে, কি অবস্থা অস্তি দাদা? ভালো আছি, গুড। আচ্ছা নেক্সট চলো আমরা যাই। 4√2 শেষ, ডান 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 ডান। আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু আমরা পারবো, আয়তক্ষেত্র না সামান্তরিক ক্ষেত্র যাচাই করা পারবো, কমন পড়ছে। আচ্ছা, এই যে 3টা বিন্দু আছে, 3টা বিন্দু থেকে 3টা বিন্দুর মধ্যে কোনটা পি এর সবচেয়ে নিকটবর্তী? তাহলে তুমি কি কি করবা বলো তো দেখি। স্যার আমি পি এ বের করব, পিবি বের করব, পিসি বের করব, তারপর দেখব কোনটার দূরত্ব সবচেয়ে কম, সেটাই কি উত্তর। কোনটার দূরত্ব সবচেয়ে কম সেটাই কি উত্তর। ক্লিয়ার? শেষ। 10 নাম্বার প্রশ্নটা সবাই মার্ক করো, একটা স্টার, 3টা স্টার দাও তো 10 নাম্বার প্রশ্নটাকে, যে 11.1 থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা। একটু মার্ক করো, করছো? করে বলো ডান। মার্ক করছো? করে বলো ডান। ডান স্যার। 11.1 থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা। এটা দুই ভাবে আসতে পারে, এটা ভিতরে আরেকটা এডিট করো, ঠিক আছে? এইখানে y অক্ষ বলছে না, এটা 1 নাম্বার দিয়ে দাও y অক্ষ, 2 নাম্বার দিয়ে লেখো যে x অক্ষ। x অক্ষের দূরত্ব, y এর জায়গায় x হলে কি হইতো এটাও আমরা বের করব, রাইট? চলো আমরা একটু পেজ বাড়ায় নিই।
এখানে আর হচ্ছে না দাদা। কি বলছিল প্রশ্নটা, এটা দেখি আমরা। প্রশ্নটা বলছে পি এক্স ওয়াই আর ওয়াই অফ পি এক্স ওয়াই থেকে, কথাটা বুঝো প্রশ্নের, পি এক্স ওয়াই থেকে এক নাম্বার ওয়াই অক্ষ, 2 নাম্বার এক্স অক্ষ এবং 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 Q32 বিন্দুর দূরত্ব সমান হলে প্রমাণ করো যে হুম্বা 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 দুম্বা 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 দুম্বা। এটা প্রমাণ করা লাগবে। জিনিসটা কি, জিনিসটা একটু ভালো করে দেখো। হ্যাঁ, এই আমার কোঅর্ডিনেট স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? এই হচ্ছে আমার পি এক্স ওয়াই একটা বিন্দু, আর এই হচ্ছে আমার Q32 আর একটা বিন্দু। বলছে কি পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, 1 নাম্বার প্রশ্নের জন্য, 1 নাম্বারের জন্য, এইখান থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত রে বলতো দেখি, কত? x ইকুয়ালস টু এই দুইটা বিন্দুর দূরত্ব x মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 তার হোল স্কয়ার। এটা যদি আমরা সলভ করি তাহলে কি আসবে? কাটুস কুটুস যেটা প্রমাণ করতে বলছে সেটা আমরা পেয়ে গেছি। y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইকুয়ালস টু 0। প্রমাণিত। 2 নাম্বার প্রশ্ন কে করবে বলতো, কে করবে? স্যার আমরা। কিছুই না, y অক্ষের দূরত্ব মানে কি, যে কি আছে y, x অক্ষের দূরত্ব মানে হচ্ছে y, আর বাকি যেটা আছে এটা হুবহু সেম। খালি কি হবে বলতো, এইখানে y স্কয়ার ছিল, এইখানে খালি একটা x স্কয়ার আসবে, আর বাকি সব হুবহু সেম। বুঝছি না বুঝি নাই? এই কোশ্চেনটা এই 2 ভাবে পেঁচায়, এই একই প্রশ্ন এই 2 ভাবে পেঁচায়। প্রশ্নের নাম্বার কত? 10। কত মার্কের জন্য আসে? 2 মার্কের জন্য আসে। বুঝতে পারছি? পারছি। জুড়ে বলি পারছি, আবার বলি পারছি। পারছি স্যার। হয়েছে কিনা? হয়েছে, হয়েছে। ওকে স্যার, আরেকটা প্রশ্ন আছে, সেটা কি, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দেয়া আছে এত, ত্রিভুজের মধ্যমা এডি এর মান নির্ণয় করো। এটা যে না পারবে সে একটা হুম্বা তুম্বা। ঠিক আছে, দেখো আমি এইখানে এঁকে দিই তাহলে তোমরা বুঝে যাবা। এটা কথার মারপেচের অঙ্ক। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, সি বিন্দু। কেউ বলতে পারবা মধ্যমা কাকে বলে? মধ্যমা কাকে বলে? যে স্যার একটা শীর্ষ এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা, এই যে শীর্ষ আছে, এই যে আমার বিপরীত বাহু আছে, এই যে মধ্যবিন্দুটা আছে, এটা সংযোজক রেখাকে কি বলতেছে? সংযোজক রেখাকে কি বলতেছে? মধ্যমা। তাহলে আমার ডি বিন্দুর মান কি স্যার? -4 2 মানে হচ্ছে -1, 4 7 আর 2 মানে হচ্ছে 7/2। এই দুইটার দূরত্ব বের করতে পারবা কি পারবা না আমাকে বলো তো। গুড, একদম। যে স্যার একটা হচ্ছে 2 -1 বিন্দু আর একটা হচ্ছে -1 7/2 বিন্দু, এই দুইটার দূরত্ব আমাকে বের করতে হবে। ক্রিস্টাল ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? আমাকে একটু ঝটপট বলো তো, ক্রিস্টাল ক্লিয়ার?